হিন্দু রাষ্ট্র এটা, মরিশাস। সারা দুনিয়ার ডাইরেক্ট ফ্লাইট আছে এখানে। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, আমার পাশে একটা ছেলে বসা ছিল, তার সাথে তার স্ত্রী ছিল, কিন্তু মেয়ের পোশাকের বর্ণনা দেওয়া যাবে না। ছেলেটার পোশাক ছিল একটা কাটা গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট। তো আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই? বাংলাদেশে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি মুসলমান? তো বলছে হ্যাঁ আমি মুসলমান। তো আমি বললাম থাকো কোথায়? গুলশান। কি করো? আমার আব্বা শিল্পপতি। নাম কি? বলতেই আমি চিনা ফেলছি। আমি বললাম যে বেটা রাগ হো না, তোমার পোশাক আশাকই তো আমাকে বাধ্য করলো, আমি জিজ্ঞাসা করতে বাধ্য হলাম ইউ আর মুসলিম, তুমি মুসলমান কি? আর তোমার ওয়াইফের পোশাক তো আরো জঘন্য। ও যুবক, একটু ভাবো না, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? তোমার বাহাদুরির উৎসটা কি বলো তো যুবক, বলো উৎস কি? যৌবনই তো তোমার বাহাদুরির উৎস, ঠিক না? নাইলে তোমার কাছে ফুল চাইতো কে আর তোমাকে ফুল দিত কে? বলো। যৌবন যদি তোমার ভিতরে না থাকতো, পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায়। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওর জন্য মাথার ঘাম পায়ে ঝড়ায় কে? একটা পুরুষ নারীর জন্যই তো মাথার ঘাম পায়ে জ্বলায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জানি না এই মজমায় অটোওয়ালা আছে কিনা, অটো চালায়। অবশ্যই আছে, কিন্তু আমি হাত উঠাইতে বলতেছি না। বলেন, ওকে জিজ্ঞাসা করেন, ও ডেলি 2-4-20টা গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। সারাদিনে 2-4-20টা গালি দেয় মানুষ ওকে। মাঝে মাঝে তো যুবকরা মাসের ভিতরে 2-4 বার থাপ্পড়ও দেয়। একটু 19-20 হইলেই থাপ্পড় দেও না তোমরা? তারপরের দিন ওর হাতে অটো ওঠে কি করে? ওই যে স্ত্রীর দিকে তাকাইলে অটো হাতে ওঠে, বাচ্চার দিকে তাকায় অটো হাতে ওঠে, ওর নিজের পেটের দিকে তাকায় অটো হাতে ওঠে না। ও তো ভিক্ষা করে জীবন চালায় না। বাহাদুরির উৎস তো সব আল্লাহ।